হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আস্ক মি এনিথিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিলন বিশ্বাস। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের কনভার্স, ইনভার্স এবং কন্ট্রাপোজিশন এই তিনটার সম্পর্কে জানবো এবং এটার আমি দুইটা পার্টে ভিডিওটি বানাবো। একটাতে আমি দেখাতে যাচ্ছি এটা ট্রুথ টেবিল এবং এটা কীভাবে ইউজ করা হয়, এবং আরেকটাতে আমি এর কিছু এক্সাম্পল বা এর কিছু ব্যবহার বা আমরা যেগুলো খাতা কলমে আসলে করে থাকি সেগুলি নিয়ে কথা বলবো। তো আসুন আমরা আমাদের আজকের জার্নি শুরু করি। তো সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো কনভার্স, ইনভার্স এবং কন্ট্রাপোজিশন নিয়ে। কনভার্স, ইনভার্স, কন্ট্রাপোজিশন তিনটেই আমাদের হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্টটা ছিল, সেই কন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখি, একটা হচ্ছে কনভার্স, একটা হচ্ছে ইনভার্স, আরেকটা হচ্ছে কন্ট্রাপোজিশন। এই তিনটা ভাগে ভাগ করতে পারি। এই তিনটা ভাগ নিয়ে আমাদের এই কনভার্স, ইনভার্স, এই কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি নর্মালি। তো এটার জন্য আমি একটা মানে দুইটা সেন্টেন্স আমি নিয়ে নিয়েছি। একটা হচ্ছে আই এম ইন ঢাকা, এটাকে আমি পিতে অ্যাসাইন করব, এবং আই এম ইন ইউএসএ, এটাকে আমি কিউতে অ্যাসাইন করব। ওকে, তো এই অ্যাসাইন করার আগে আমি একটা কথা বলে রাখছি। এই কন্ডিশনটার হিসেবেই যদি আমি বলি তর্কের খাতিরে আই এম ইন ঢাকা, দেন ইফ আই এম ইন ঢাকা দেন আই এম ইন ইউএসএ, যদি এটা হয় তাহলে আমাদের এটার রেজাল্টটা কী হবে? আমাদের রেজাল্টটা হয় হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। এটা তো এই সেম জিনিসটাই যদি আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টে যে তিনটা ভাগ আছে, এই তিনটা ভাগে যদি আমি ভাগ করতে চাই তাহলে কি হয়? ফার্স্ট যদি আমি কনভার্স করি, এই স্টেটমেন্টটা থেকে আমি তিনটা ভাগ করে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে কনভার্স। কনভার্স যদি করি, কনভার্সটা হচ্ছে ঠিক যে আমাদের যে এখানে প্রপোজিশনটা আসছে, যে স্ট্রাকচারটা আসছে, এটা ঠিক উল্টা। তো উল্টাটা কীভাবে হয়? কনভার্স হলে হবে পি এর জায়গায় কিউ ইমপ্লাইজ কিউ এর জায়গায় পি। এটা হচ্ছে তার কনভার্স। যে আমাদের যে অরিজিনাল যে রিলেশনটা ছিল, কনভার্সটা হবে ঠিক তার উল্টাটা। তার মানে আমাদের ভেরিয়েবলের জায়গাগুলো চেঞ্জ হচ্ছে। এরপরে যদি আমি ইনভার্সের কথায় আসি, ইনভার্সটা হচ্ছে আমাদের যে অরিজিনাল যে রিলেশনটা ছিল, রিলেশনটা থাকবে। ইনভার্সটা হচ্ছে সেই রিলেশনের নেগেটিভ রিলেশন, দুইটার নেগেটিভ রিলেশন। দ্যাট মিন্স নট রিলেশন, নট পি ইমপ্লাইজ নট কিউ। এটা হচ্ছে আমাদের ইনভার্সের। আর আমরা যদি কন্ট্রাপোজিশনে যাই, কন্ট্রাপোজিশন আমি একটু পুরোটা লিখছি, কন্ট্রাপজিটিভ, সরি। তো কন্ট্রাপজিটিভ হচ্ছে আসলে কনভার্স এবং ইনভার্স এই দুইটার মিক্স। কনভার্স এবং ইনভার্স এই দুইটার মিক্স। তো কন্ট্রাপজিটিভ করার জন্য আমরা প্রথমে কি করব? প্রথমে কনভার্স করব, তারপরে ইনভার্স করব। প্রথমে কনভার্স, তারপরে ইনভার্স। তো কনভার্স করলে এটার কি হয়? কনভার্স করলে আসে কিউ ইমপ্লাইজ পি, তারপরে যদি ইনভার্স করি তাহলে সেটার নট আসে। তো এইটা হচ্ছে আমাদের কন্ট্রাপজিটিভ। তো এই হচ্ছে আমাদের তিনটা। আজকে আমরা এই তিনটা নিয়ে কথা বলবো এবং দেখব যে আসলে এই তিনটা কোনটা কিভাবে কি কাজ করে। তো আমরা শুরু করি। আমরা এই প্রথমে একদম সিম্পল আমাদের যেটা ছিল, আমরা প্রথমটা লিখে নিই। সেটা হচ্ছে ইফ আই অ্যাম ইন ঢাকা দেন আই অ্যাম ইন ইউএসএ। এটার যদি আমরা রিলেশনটা লিখি তাহলে ছিল পি ইমপ্লাইজ কিউ। ওকে, তাহলে এটার যদি আমরা এখন কনভার্সটা করি, কনভার্স CONV, এটা দিয়ে আমি কনভার্সটা লিখছি। কনভার্সটা যদি করি তাহলে আমার দাঁড়াবে এরকম, ইফ আই অ্যাম ইন ইউএসএ দেন আই অ্যাম ইন ঢাকা। তো এটা দাঁড়াচ্ছে। তো এটা যদি আমরা রিলেশনটা দেখাই সেটা হবে হচ্ছে কিউ ইমপ্লাইজ পি। তো এইভাবে যদি আমি এখন ইনভার্সটা করি, আমরা এখন ইনভার্সটা করব। ইনভার্সের ক্ষেত্রে কি হবে? ইনভার্সের ক্ষেত্রে ছিল দুটো, হচ্ছে নট। তাহলে আমরা নটটা লিখে ফেলি। ইফ ইনভার্সটা হচ্ছে পি নট এবং কিউ নট। তাহলে ইফ আই অ্যাম নট ইন
ঢাকা, দেন I am not in USA। তো এইটার যে ইকুয়েশনটা সেটা ছিল হচ্ছে নট পি ইমপ্লাইজ নট কিউ। ওকে, এখন আমরা তারপরটাই চলে যাই, সেটা হচ্ছে কন্ট্রাপজিটিভ। কন্ট্রাপজিটিভের ক্ষেত্রে কি ছিল? কন্ট্রাপজিটিভের ক্ষেত্রে আমি বলেছিলাম নট কিউ ইমপ্লাইজ নট পি। তাহলে প্রথমে নট কিউটা লিখে ফেলি। নট কিউ হচ্ছে ইফ আই অ্যাম নট ইন ইউএসএ দেন আই অ্যাম নট ইন ঢাকা। ওকে, তো এইটার যদি আমরা ইকুয়েশনটা লিখি সেটা কি দাঁড়ায়? নট কিউ ইমপ্লাইজ নট পি। এই হচ্ছে আমাদের কন্ডিশনাল যে স্টেটমেন্ট, সেটাকে যদি 3 ভাগে ভাগ করি আমাদের এইভাবে 3 ভাগে আমরা লিখতে পারি, 3টা নট ইন ঢাকা। তো এইটাকে যদি এখন আমরা ট্রুথ টেবিলে সাজাই তাহলে কি হবে? তো ট্রুথ টেবিলের জন্য আমি একটা ট্রুথ টেবিল নিচে এঁকে নিয়েছি, আমি দেখাচ্ছি। এখন আমাদের একটা ট্রুথ টেবিল এখানে আঁকা আছে। তো আমি পি আর কিউ এর ভ্যালু প্রথমে আমাদের আগের নিয়মে 1টা 2টা করে বসিয়ে নিলাম। এরপরে এটা হচ্ছে আমার কনভার্স, এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে কন্ট্রাপোজিশন, এবং এই দুটাতে আমি নট অপারেশন করে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য, সরি। তো এখন আমরা দেখি ইমপ্লাইসের ক্ষেত্রে যখন কোনো কিছু ইমপ্লাইস হবে তখন আমি বলেইছিলাম যে যদি ইমপ্লাইস হয়, ইমপ্লাইসের ক্ষেত্রে শুধুমাত্র ইমপ্লাইসের ক্ষেত্রে কি হয়? ইমপ্লাইসের ক্ষেত্রে টিএফ যদি থাকে তখন সেটা হয় হচ্ছে টিএফ এর ক্ষেত্রে, শুধুমাত্র টিএফ এর ক্ষেত্রে সেটা হচ্ছে ফলস, বাকি সব ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রু। তো যেহেতু কিউ ইমপ্লাইস পি, দ্যাট মিন্স কিউ ইমপ্লাইস পি, ফলস ফলস, তাহলে এটা হবে ট্রু। টিএফ এর ক্ষেত্রে আমি কি বললাম? শুধুমাত্র টিএফ এর ক্ষেত্রে সেটা ফলস হয়, বাকি সব ক্ষেত্রে ট্রু। তার মানে টিএফ এটা হচ্ছে ফলস, এফটি এটা ট্রু, টিটি এটা অবশ্যই ট্রু হবে। এরপরে নটের ক্ষেত্রে আমি দেখি পি নট ইমপ্লাইজ কিউ নট। তো পি নট ইমপ্লাইজ কিউ নটের ক্ষেত্রে আমি দেখি পি নট, এখানে আমি অলরেডি রিভার্স করেই রেখেছি। তো পি নট হচ্ছে টি এবং কিউ নট হচ্ছে টি। তো ইমপ্লাইসের ক্ষেত্রে কী হবে? শুধুমাত্র টিএফ, এই টিএফ এর ক্ষেত্রে সেটা হচ্ছে ফলস, এবং বাকি সব ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রু। টিএফ এর ক্ষেত্রে ফলস, বাকি সব ক্ষেত্রে সেটা হবে হচ্ছে ট্রু। তাহলে আমরা এটা দিয়ে দিই। এটা আমরা যদি সাজাই, প্রথমে হচ্ছে ছিল আমাদের পি নট আর হচ্ছে কিউ নট। হ্যাঁ, তাহলে আমরা করে নিই। এটা হচ্ছে আমাদের ইনভার্স। তো ইনভার্সের ক্ষেত্রে আমাদের কি হবে? প্রথমটা যেহেতু দুইটাই ট্রু আছে তো ট্রু, পরেরটা হচ্ছে টিএফ, তো সেই ক্ষেত্রে সে ফলস, তারপরেরটা কি এফটি, সেটা হবে ট্রু, এফএফ সেটা হচ্ছে ট্রু। এখন হচ্ছে আমাদের নট কিউ ইমপ্লাইজ নট পি, দ্যাট মিন্স কন্ট্রাপজিটিভের ক্ষেত্রে। তা কন্ট্রাপজিটিভের ক্ষেত্রে এইটাই ঠিক উল্টা হবে। তাহলে নট কিউ ইমপ্লাইজ নট কিউ ইমপ্লাইজ নট পি, ট্রু। নট কিউ ইমপ্লাইজ নট পি, এটাও ট্রু। নট কিউ ইমপ্লাইজ নট পি, টিএফ এর ক্ষেত্রে এটা ফলস, এবং লাস্টেরটা ট্রু। তো এই হচ্ছে আমাদের টোটাল ট্রুথ টেবিল যদি আমি ড্র করি কনভার্স, ইনভার্স এবং কন্ট্রাপজিটিভের ক্ষেত্রে, এবং সাথে যদি নর্মালটাও রাখতাম সেটাও আমি করতে পারতাম। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন কনভার্স, ইনভার্স এবং কন্ট্রাপজিটিভ যেটা আমি দেখাতে চেয়েছি আসলে। তো কেমন লাগলো বা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে কোশ্চেন করে জানাবেন। ধন্যবাদ।